বাইকটি খুব ময়লা হয়ে গেছে। অনেকদিন থেকে আমি আমার বাইকটিকে পরিষ্কার করিনি। তো আজকে আমি আমার বাইকটিকে পরিষ্কার করব। ভিউয়ার দেখেন বাইকটির অবস্থা কি হয়ে গেছে। মানে বাইকটি যে পরিষ্কার করব সেরকম আমার কাছে কোনো সময় থাকে না। তো আমি প্রথমে মোটরের পানি দেখে বাইকটিকে ভিজিয়ে নিচ্ছি, কারণ যেগুলো ময়লা আছে বা মাটি আছে বাইকের সঙ্গে একদম মিশে গেছে, শক্ত হয়ে গেছে, ওগুলো যেন নরম হয়ে যায়। এই জন্য আমি প্রথমে বাইকটিকে পানিতে ভিজিয়ে নিচ্ছি। তো বাইকটিকে পানি দিয়ে ভিজে নেওয়ার পর আমি একটা বালতিতে কিছু পানি নিচ্ছি। সেই পানিতে হুইল দেব আমার কাছে। তবে শ্যাম্পু দেওয়াই উত্তম, কিন্তু আমার কাছে এখন শ্যাম্পু ছিল না বিধায় আমি শ্যাম্পু দিতে পারলাম না, হুইল দিলাম। তবে হুইল দিলেও খারাপ হয় না। তবে আপনারা বেশিরভাগ সময় শ্যাম্পু দেওয়ার ব্যবস্থা করবেন। আমি একটা তেনাই সেই হুইল দেওয়া পানিগুলো ভিজে নিলাম এবং বাইকের ঘষাঘষি করতেছি। যেগুলা জায়গাতে ময়লা বেশি সেগুলো জায়গা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, যেন বাইকে যেন কোনোভাবে ময়লা মাটি যেন না থাকে। বাইকে যদি ময়লা মাটি বেশি দিন থাকে তাহলে কিন্তু বাইকের কালার ডিসকালার হয়ে যায়। এর জন্য আমি চেষ্টা করি ১ মাস পর পর বাইকটিকে পরিষ্কার করা, কিন্তু অনেক সময় হয় না সময়ের কারণে। বাইকের ভিতর যেগুলোতে ময়লা খুব বেশি হয় সেগুলো জায়গায় খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন, যেন ময়লা কোনোভাবে না থাকে। আর আমার বেশিরভাগ সময় আমার বাইক পরিষ্কার করার কাজে আমার ভাস্তা আমাকে সাহায্য সহযোগিতা করে। এই জন্য আমার তাকে খুব ভালো লাগে। শুধু বাইক নয়, যে কোনো কাজে আমাকে সে সাহায্য সহযোগিতা করে। সে এখন বাইকটিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। দেখেন আমাদের মোটামুটি বাইকটি পরিষ্কার করার শেষের দিকে। এখন আমরা বাইকটিকে ভালোভাবে পানি দিয়ে ধুচ্ছি, যেন কোনোভাবে ময়লা না থাকে। আপনারা যখন বাইকে পানি দেবেন তখন পানির যে ফোর্সটা আছে বা গতি আছে সেটা খুব জোরে দেওয়ার চেষ্টা করবেন, যেন বাইকের চিপার ভিতর বা ছোট ছোট জায়গার ভিতরে যেই ময়লাগুলো থাকে, যেগুলো জায়গায় হাত হাত দেওয়া যায় না, হাত দিয়ে পরিষ্কার করা যায় না, সেগুলোতে যেন পানি যায়। পানি গিয়ে যেন সেগুলোর ময়লাগুলো যেন বেরিয়ে যায়, এইভাবে চেষ্টা করবেন। পানির যে গতিটা আছে গতি বাড়িয়ে দেবেন। আমি কিন্তু সেইভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেন কোনোভাবে যেন গাড়িতে মাটি না থাকে। আর মাটি বা যে কোনো ধরনের দাগ বা মোবাইলের দাগ এগুলো থাকলে কিন্তু গাড়ির কালারের কিন্তু সমস্যা হয়ে যায়। দেখেন আমাদের মোটামুটি বাইক পরিষ্কার করা শেষ। দেখেন এখন আমাদের বাইকের লুকটা কীরকম আসছে। দেখেন ভিউয়ার আগের থেকে লুক কিন্তু অনেক ভালো আসছে, কিন্তু আগে কিন্তু এরকম লুক ছিল না। মাটি ময়লায় একদম গাড়িটি মনে করেন দেখতে বিশ্রী লাগছিল। এখন দেখেন মোটামুটি একটা সুন্দর লাগতেছে। কিন্তু আপনাদের যাদের বাইক আছে তারা কিন্তু সবাই নিয়মিত বাইক পরিষ্কার করার চেষ্টা করবেন। গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।